জানতে পারলো? ভারতবর্ষের মানুষ কেমন করে আপনারা বুঝতে পারলো যে আব্দুল মুতাল্লিবের ঘরে আমার নবীজির আব্বার জন্ম হলো? এটা কেমন করে বুঝলো তারা যে আব্দুল মুতাল্লিবের ঘরে আমার নবীজির আব্বার আবির্ভাব ঘটলো? বিরাদার ইসলাম, এর মধ্যে একটা মিলে একটু আপনার ওয়াকিটা বলি। সামদেশে আপনার একজন আপনার নবী বাস করতেন, যিনার নাম হচ্ছে হযরতে ইহইয়া আলাইহিস সালাম। ইহইয়া আলাইহিস সালাম, এই ইহইয়া পয়গম্বর বিরাদার সামদেশে থাকতেন। তো সামদেশের যারা খ্রিস্টান ইহুদির মধ্যে যারা তাওরাত কিতাবের আপনার জ্ঞান অর্জন করেছে, ইনজিল কিতাবের জ্ঞান অর্জন করেছে, জবুর কিতাবের জ্ঞান অর্জন করেছে, তাদেরকে আপনার পাদ্রী বলা হয়। তারা কিতাব পড়ে পড়ে দেখেছিল, তারা কিতাব খুলে খুলে আপনার দেখেছিল যে আব্দুল মুতাল্লিবের ঘরে, আরবের সরজমিনে আব্দুল মুতাল্লিবের ঘরে একজন সন্তানের জন্ম হবে। সেই সন্তানটার নাম হবে আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহর কপালে আখেরি জামানা পয়গম্বরের নূরে মুস্তাফা চমকাবে। আর ইনার দ্বারা থেকে পৃথিবীর বুকে একজন মহামানব আসবে, যিনার নাম হবে আসমানে আহাম্মদ, জমিনে যিনার নাম হবে মুহাম্মদ, যিনাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলবেন রহমাতাল লিল আলামিন। এই দয়ার নবীজি আসবে। আমরা হলাম বনি ইসরাইল কওমের মানুষ, সারা পৃথিবীর মানুষ আমাদের নিকটে আসে আর আমাদেরকে হাতে হাতে চুমা দেয়, আমাদের কদম বসি করে, আমাদেরকে টাকা দিয়ে দেয়, নাজরানা স্বরূপ আপনার টাকা দিয়ে দেয়। যেই দিন মুহাম্মদ পৃথিবীর বুকে আসবে, ইসলামের ঝান্ডা যেই দিন পৃথিবীতে খাড়া হয়ে যাবে, ইসলামের ঝান্ডা যেই দিন উত্তোলন হবে, আর এই মহামানব যেই দিন আখেরি জামানার পয়গম্বর এসে যাবে, সেই দিন থেকে আমাদেরকে নবী বংশের মানুষ বলে কেউ প্রাধান্য দিবে না, আমাদের হাতে চুমা দিবে না, আমাদের কদম বসি করবে না। এই কারণে আব্দুল্লাহর জন্ম কবে হবে? আখেরি জামানার পয়গম্বরের আব্বা পৃথিবীর বুকে কবে আসবে? একটু তদন্ত রাখতে হবে, একটু খবরটা রাখতে হবে। সামদেশের যারা আপনার পাদ্রী ছিল তারা বলল খোঁজ রাখতে হবে না, কারণ আমরা কিতাবের মধ্যে পড়ে পড়ে দেখেছি, তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, জবর কিতাব পড়ে পড়ে দেখেছি। এই দেশে একটা নবী ছিলেন, যেই নবীটার নাম হচ্ছে ইহইয়া আলাইহিস সালাম। ইহইয়া পয়গম্বরকে বেগুনাহ আপনার শহীদ করে দেওয়া হয়েছিল। শহীদের টাইমে যেই জুব্বা মোবারক ওনার গায়ে ছিল, যেই জামা মোবারকটা ওনার শরীর মোবারকে ছিল, এই জামা বা জুব্বা মোবারকটা নিয়ে গিয়ে সামদেশের পার্লামেন্টে আপনার লটকে রাখা হয়েছিল। তারা কিতাবের মধ্যে দেখেছিল যেই দিন ইহইয়া পয়গম্বরের জুব্বা থেকে তাজা রক্ত ঝরবে, সেই দিন বুঝে নিবে আরবের সরজমিনে আব্দুল মুতাল্লিবের ঘরে আব্দুল্লাহর জন্ম হয়ে গেল। যেই দিন রক্ত ঝরবে জুব্বা থেকে ইহইয়া পয়গম্বরের, সেই দিন বুঝে নিবে যে আব্দুল মুতাল্লিবের ঘরে আখেরি জামানা পয়গম্বর আব্বার জন্ম হয়ে গেল। তো বিরাদার, সমস্ত সামদেশের যারা পণ্ডিত্য লাভ করেছিলেন তাদের আপনার লক্ষ্য ছিল যে আপনার হযরতে ইহইয়া পয়গম্বরের জুব্বা থেকে কবে আপনার জীবিত রক্ত ঝরবে, এই দিকে আপনার লক্ষ্য ছিল। হঠাৎ করে দেখতে পাওয়া গেল হযরতে ইহইয়া আলাইহিস সালাতু তাসলিমের জুব্বা থেকে তাজা আপনার হঠাৎ করে রক্ত ঝরতে শুরু করলো। রক্ত যখন ঝরতে শুরু করলো, ইহইয়া পয়গম্বরের জুব্বা থেকে রক্ত যখন ঝরতে শুরু করে দিয়েছে, তখন তারা আপনার এলান করে দিল আজ মক্কার সরজমিনে আব্দুল মুতাল্লিবের ঘরে হযরতে আব্দুল্লাহর জন্ম হয়ে গেল। আব্দুল্লাহর জন্ম হয়ে গেল। তাজিজানে মুহতারাম, এইবার আব্দুল্লাহর যদি জন্ম হয়ে যায় তাহলে পরে তো আল্লাহ রাসূলুল্লাহর আবির্ভাবের টাইম কাছিয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূলুল্লাহর আশা বন্ধ করতে হবে, আল্লাহ রাসূলুল্লাহর আশা বন্ধ করতে হবে। তো হযরতে আব্দুল্লাহকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে হবে যে কোনো ছলে বলে কৌশলে। যদি আব্দুল্লাহকে শহীদ না করে দেওয়া হয়, তবে আখেরি জামানা পয়গম্বর যদি পৃথিবীর বুকে আসে, আমাদেরকে নবী বংশের মানুষ বলে পৃথিবীর কোন ব্যক্তি আমাদেরকে আর সম্মান দিবে না।
যার জন্য হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মুসলমান ইনাকে শহীদ করা হবে। তো বিরাদার শহীদ তো করা হবে, তো কিভাবে শহীদ করা হবে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তারা একটা মিটিং করলো, মজলিস করলো যে আব্দুল্লাহকে শহীদ কিভাবে করা যায়। তাজিজানে মুহতারাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তারা মিটিং করে আপনার পরামর্শ এটাই দিল যে কে পারবে, যে কেউ যদি পারো তোমাদের মধ্যে কেউ যদি পারো মক্কাতুল মুকাররমায় গিয়ে আব্দুল্লাহর বেটা আব্দুল মুতাল্লিবের বেটা হযরতে আব্দুল্লাহকে শহীদ করে দিতে, তাকে 10,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কারণ ছলে বলে কৌশলে যা করি হোক না কেন আখেরি জামানা পয়গম্বরের আশা বন্ধ করতেই হবে। আর নবী যদি এসে যায় আমাদের বড় ক্ষতি হয়ে যাবে, আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। যার জন্য আব্দুল্লাহর আশা, নবীজির আশা বন্ধ করার জন্য তারা মিটিং করলো, তাকে শহীদ করার পরিকল্পনা তৈরি করলো। কেউ হাত তুলছে না। একজন ব্যক্তি হাত তুলে বলছে যে আমার জীবন থাক আর যাক, আমি মক্কাতুল মুকাররমায় গিয়ে হযরতে আব্দুল্লাহর ধর থেকে মাথাটা কেটে তোমাদের সামদেশের পার্লামেন্টে নিয়ে এসে আমি লটকিয়ে দিব। তাদের নেতারা বলল, বিচারক বলল, বুদ্ধিজীবী যারা তারা বলল তুমি যদি পারো তোমাকে 10,000 টাকার জায়গায় আরো বেশি কিছু দেওয়া হবে, কিন্তু আব্দুল্লাহকে শহীদ যা করি হোক করতেই হবে, কারণ মুহাম্মাদের আসতে দেওয়া হবে না। আচ্ছা বিরাদরানি ইসলাম, তখনও তো তারা চেষ্টা করেছিল, আর এখনো ঈদে মিলাদুন নবী বন্ধ করার জন্য এখনো তো কিছু মানুষ চেষ্টা করছে, করছে না করে না? এখনো তো আছে। তখন আশা বন্ধ করেছিল, আর এখন ঈদে মিলাদুন নবী বন্ধ করার জন্য শিরকের আর বিদআতের ফতোয়া দিয়ে দিয়ে বিরাদরানি ইসলাম মানুষের মাথার মগজটাকে ধুলাই করে দিয়ে মানুষকে গুমরাহির দিকে নিয়ে চলে যাচ্ছে। এরকম তো অনেক তো হচ্ছে বিরাদার। যদি জুলুস বের হচ্ছে, কিছু মানুষ আপনার বিরক্ত মনে করছে, কিছু মানুষের গায়ে জ্বালা হচ্ছে, আর কোনো মানুষ আবার বলছে কিনা খুব ভালো হচ্ছে। সারা পৃথিবীর আপনার যদি কোন নেতা মারা যায়, যদি কোন নেতার জন্ম হয়, তাদের জন্মদিন পালন করা হবে, তারপরে তাদের আপনার মৃত্যু দিবস পালন করা হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস পালন করলে পরে ফতোয়ার উপরে ফতোয়া, বুঝতে পারলেন? ফতোয়ার উপরে ফতোয়া। তো যাই হোক বিরাদরানি ইসলাম, আরেকটিবার মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ে আল্লাহ মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জাবার সর কালো পাক নামে মুহাম্মদ হরদম সর কালো শফিয়না মুহাম্মদ। তো বিরাদার, আব্দুল্লাহকে মার্ডার করার জন্য তারা পরিকল্পনা করে একজন ব্যক্তিকে খাড়া করলো সামনে, যে সবথেকে বড় পালোয়ান, উলঙ্গ তরোয়াল নিয়ে। আপনার সেই সময় মক্কায় প্রবেশ করার একটা রাস্তা ছিল, আর মক্কা থেকে বের হওয়ার একটা রাস্তা ছিল। সামদেশ থেকে পায়ে হেঁটে হেঁটে বড় মেহনত করে কষ্ট করে আব্দুল্লাহকে শহীদ করার জন্য আপনার মক্কাতুল মুকাররমায় এসে উপস্থিত হয়েছে। মক্কায় প্রবেশ করার পূর্বে আমার নবীজির পিতা যিনি হবে, যিনার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ, আব্দুল্লাহর সঙ্গে আপনার সামদেশের পালোয়ানের আপনার সাক্ষাৎ হলো, মোলাকাত হয়ে গেল। চিনতে পারলো না এটাই হচ্ছে আমার নবীজির পিতা আব্দুল্লাহর, এই যে আব্দুল্লাহর সঙ্গে দেখা করতে এসেছে এটাই হচ্ছে আব্দুল মুতাল্লিবের বেটা। এখন পর্যন্ত সে বুঝতে পারেনি। ডাক দিয়ে বলল, ওগো মক্কার যুবক, তোমার কাছে একটা কথা জানতে চাই। এই মক্কাতুল মুকাররমায় একটা ছেলের জন্ম হয়েছে, সেই ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব।
পারলে ওই ছেলেটাকে কোথায় গেলে পাওয়া যাবে একটু বলতে পারো? হযরতে আব্দুল্লাহ মুচকি হেসে হেসে বলে, আব্দুল্লাহর সঙ্গে এমন কি প্রয়োজন আপনার রয়েছে? বলে, আব্দুল্লাহর চতুর্দিকে আপনার প্রভাব ছড়ে পড়েছে। কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন শুকনো গাছের তল দিয়ে হেঁটে হেঁটে যায়, শুকনা গাছের আপনার গুড়ি দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহর হুকুমে শুকনো গাছটা আপনার ফল ফুলে ভরে যায়। আব্দুল্লাহ যদি পাহাড়ের আপনার সাইড দিয়ে হেঁটে হেঁটে যায়, পাহাড়ের ওপর থেকে আপনার সালামের আওয়াজ এসে যায়। হযরত আব্দুল্লাহ পাহাড়ের নিচ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আব্দুল্লাহ থমকে দাঁড়িয়ে গেলে আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ পাক এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ওগো আব্দুল্লাহ, এটা তোমার কারণে নয়, তোমার কপালে জিনার নূর চমকাচ্ছে। জিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি তোমার কপালে চমকায়, আর এই তোমার কপালে এই নবীজি চমকায়। এই কারণে পাহাড়ের বড় বড় পাথর গোলা মানুষের মতন আমার হাবিবকে সালাম দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজির পিতা আব্দুল্লাহর সঙ্গে আপনার কথা চলতে শুরু করলো। সামনের পালোয়ানটা বলছে, ভাই মক্কার জওয়ান আব্দুল্লাহ নামে ছেলেটাকে কোথায় পাওয়া যাবে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, পকেট থেকে কিছু তাজা খেজুর বের করে দিয়ে বলে, ভাই আপনি পায়ে হেঁটে এসেছে আব্দুল্লাহর সঙ্গে দেখা করার জন্য। বড় আপনাকে ক্ষুধা লেগেছে, আপনি বড় ক্লান্ত হয়ে গেছে, আপনাকে বড় পিপাসা লেগেছে, আব্দুল্লাহর সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন। তবে আব্দুল্লাহ নামে ছেলেটা কখনো মক্কার জঙ্গলে থাকে, কখনো পাহাড়ের ওপরে, কখনো গাছের ছায়াতলে, কখনো আপনার বাড়িতে থাকি। কারণ আব্দুল্লাহ এক জায়গায় থাকে না। অতএব আপনি এই খাজুরগুলা খান। আপনার খেতে না খেতে হযরতে আব্দুল্লাহ আপনার নিকটে এসে উপস্থিত হবে। আব্দুল্লাহকে আপনার খোঁজ করতে হবে না। আমার দয়ার নবীজির আব্বা যিনি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে না গিয়ে ডাইরেক্ট আপনার বাজারে গেলে, আপনার আরবের বাজারে গিয়ে আপনার আঙ্গুর কিনলে, পানির জায়গায় পানি নিয়ে নিলে, বেশ কিছু আপনার খাজন নিয়ে নিলে, পা করে আপনার ওই সামদাসের পালোয়ানের নিকটে চলতে শুরু করলে। এমন করে পৃথিবীর বুকে মানুষ নেই, কোন মানুষ যদি কোন মানুষকে হুমকি দিয়ে দেয়, ওই রাস্তা দিয়ে আর জীবনে কোনোদিন যাবে না। আমার মতন মৌলবীটাকে যদি বলে যে আপনি সুম্বনগরে আসলে পরে দ্বিতীয় দিন দেখতে পেলে পরে আপনার জীবনের খাতরা আছে, আমি আর জীবনে কোনোদিন লাইফে আসবো না। কিন্তু আমার নবীজির পিতা যিনি, জিনার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্য পানির জায়গায় পানি নিয়েছে, খাজুর কিনে নিয়েছে, আঙ্গুর কিনে নিয়েছে। তারপরে পা করে আবার দ্বিতীয়বার চলতে শুরু করে দিয়েছে। আমার নবীজির পিতা ওই সামদেশের পালোয়ানটার নিকটে গিয়া উপস্থিত হয়ে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে চায়, এ ভাই মক্কার যুবক, তোমার কাছে জানতে চাইলাম আব্দুল্লাহ নামে ছেলেটাকে কোথায় গেলে পাওয়া যাবে, একটু তার খবরটা বলবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ ভাই সামদেশের পালোয়ান, পায়ে হেঁটে এসেছেন আপনি বড় কষ্ট করে, আপনাকে মরুভূমির বালি দিয়ে হেঁটে হেঁটে এসেছে, আপনাকে পিপাসা লেগেছে, আপনার কষ্ট হয়েছে, আপনাকে ক্ষুধা লেগেছে, আপনার জন্য পানি নিয়ে এসেছি, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, এই খাবারগুলো আপনি খেতে শুরু করে। সামদাসের পালোয়ান বলছে আব্দুল্লাহকে, যে যুবক আমি এই খাবার খাবো না, আমি সর্বপ্রথম আব্দুল্লাহর সঙ্গে দেখা করতে চাই, আমি আব্দুল্লাহর সঙ্গে দেখা করতে চাই। তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে ভাই তুমি ঘাবড়াচ্ছ কেন? আরে তুমি এগুলা খাবারগুলা তুমি খাও না, তোমার খেতে না খেতে তোমাকে পরেশান হতে হবে না। হযরতে আব্দুল্লাহ তোমার নিকটে এসে উপস্থিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, এ ভাই আপনাদেরকে বলছি একটু এই ফাঁকা জায়গাগুলো একটু পুরো করে নিন না, পরে যিনারা আসবেন একটু সুবিধা হবে, একটু গুছিয়ে যান। হ্যাঁ, ওই পেছনকার ভাইগুলোকে বলছি, ভাই আমার একটু সামনের দিকে চলে আসেন।
হ্যাঁ একটু সামনের দিকে গুছিয়ে চলে আসে। আরব দলাল কাঁদে গো কোলে বসে মায়ামিনার, মাগো তুমি কাঙ্গাল আমি কাঙ্গাল, মাগো আমি কাঙ্গাল তুমি কাঙ্গাল, কাঙ্গাল দায় হালিমা। আরব দলাল কাঁদে গো কোলে বসে মায়ামিনার, মাগো তুমি অভাগনী বাপাহারা হয়েছে আমি, আর ঘরে নাই মা আদানা পারি, আর ঘরে নাই মা আদানা পারি, দিলে জিকিরিল্লাহ। আরব দলাল কান্দে গো কোলে বসে মায়ামিনার, মাগো তুমি কাঙ্গাল আমি কাঙ্গাল, কাঙ্গাল দায় হালিমা। আরব দলাল কান্দে গো কোলে বসে মায়ামিনার। ভাই এখনো গোছানো হলো না, একটু সামনের দিকে ভাই আসেন না, একটু সামনের দিকে চলে আসো। বাপ রে বাপ, একবার জায়গা কি একদম রেজিস্ট্রি করে নিয়েছেন নাকি? রেকর্ড পর্চা সবই হয়ে গেছে মনে হচ্ছে যে। একটু উঠে আসেন, হ্যাঁ একটু ভালো লাগবে। আর নবী যেদিন এলেন আমার বাগে, কানলেন নবী উম্মত সগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যেদিন এলেন আমার বাগে, কানলেন নবী উম্মত সগে, আর দুই নয়নে অশ্র ঝরে, আর নবীর দুই নয়নে অশ্র ঝরে, জীর্ণ কোটে আবদুল্লাহ। আরব দলাল কান্দে গো কোলে বসে মায়ামিনার, আর নবী যেদিন দুনিয়ায় এলে, আর অন্ধকারকে আলো করলে, আর শয়তানের তক উল্টাইলেন জোরেতে ওই কালে মার। আরব দলাল কান্দে গো কোলে বসে মায়ামিনার। তো বিরাদর ইসলাম বাবজি, আপনার দেখতে অসুবিধা হচ্ছে না? একটু হবে, কারণ এখানে আপনার গ্রিল ফিল করে দিয়েছে, তো ওই কারণে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই কারণে আপনারা দূরে বসছেন না। তো বিরাদর একটু দূরে বসো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার খাজুর কিনলেন, কিনে নিয়ে এসে সামদেশের পালোহানটার কাছে বলে, পালোহান তুমি এইগুলা খেতে না খেতে আব্দুল্লাহ তোমার কাছে এসে উপস্থিত হবে, তোমাকে খোঁজ করতে হবে না। আব্দুল্লাহ কি জাত মেরে বললে, আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি এই খাবারগুলো খেতে চাই না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তুমি ঘাবড়াচ্ছ কেন? তুমি বড় কষ্ট করে এসেছো, বড় মেহনত করে এসেছো, পায়ে হেঁটে হেঁটে এসেছো রে ভাই আব্দুল্লাহ। সামদাসের পালোহা এই খাবারগুলো খেতে না খেতে আব্দুল্লাহকে খোঁজ করতে হবে না, আব্দুল্লাহ তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। আমার নবীজির পিতা আব্দুল্লাহ আপনার মুচকি মুচকি হাসে, আর সামদেশের পালনটাকে আপনার ফুসলিয়ে ফাসলিয়ে খাওয়ায়, সে আপনার খেতে থাকে। আর মাঝে মাঝে বলে, ওগা আরবের যুবক, এখন পর্যন্ত আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহ এখন আসলো না রে ভাই, আব্দুল্লাহকে কোথায় গেলে পাওয়া যাবে একটু বলে দাও। আমার নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাইলেন, ভাই রে তুমি খেতে থাকো, আর খেতে না খেতে আমার আব্দুল্লাহ এসে যাবে। খাওয়া যখন কমপ্লিট হলো, আমার নবীজির পিতা আব্দুল্লাহ এইবার বলে, ওগো সামদেশের পালোহা, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি বুঝতে চাই, আব্দুল্লাহকে আপনি কেনই বা দেখা করতে এসেছেন? পায়ে হেঁটে হেঁটে এসেছেন, বড় কষ্ট করে আপনি এসেছেন, কিসের জন্য আব্দুল্লাহ
আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, এমন কি জরুরি প্রয়োজন রয়েছে। তখন সামদেশের পালোয়ানটা আমার নবীজির পিতা আব্দুল্লাহকে বলে, ও মক্কার যুবক, আপনার সামনে একটা কথা বলবো, খবরদার আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহকে গিয়ে তুমি জানিয়ে দিও না রে ভাই। হযরতে আব্দুল্লাহ মুচকি হেসে বলছে, আমি আব্দুল্লাহকে আমি গিয়ে বলবো না, আব্দুল্লাহকে গিয়ে আমি জানাবো না রে ভাই। সামনেসের পালোয়ান, আপনি এমন কি জরুরি কথা বলবেন যে আব্দুল্লাহকে বলা হবে না? খবরদার 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 রে ভাই, আব্দুল্লাহর কান পর্যন্ত জানা না পৌঁছায়। আমার নবীজির পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলছেন ব্যাপারটা কি বলে দাও। তখন সামদেশের পালোয়ানটা আব্দুল্লাহ কি বলছে যে ভাই যুবক, এ মক্কার যুবক, আব্দুল্লাহকে শহীদ করার জন্য এসেছি, খবরদার তুমি গিয়ে আব্দুল্লাহর কানে পৌঁছায়ও না। আর যাকে বলছে ওর নামই তো আব্দুল্লাহ, এখনো ওর টেরি পাইনি, বুঝতে পারলেন? বলছে খবরদার ভাই যুবক, তুমি আব্দুল্লাহর কানে পৌঁছে দিও না, আব্দুল্লাহকে আমি মার্ডার করার জন্য, শহীদ করার জন্য এসেছি, খবরদার গিয়ে তুমি বলে দিও না। আমার নবীজির পিতা তো আমাদের মতো ছিলেন না, উনি তো মুস্কুরাচ্ছেন, হাসছেন, বলছে কি লোকটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, লোকটা পাগল না হলে এইভাবে বলে? তা হযরতে আব্দুল্লাহ মানে এই সামনেসের পালোয়ান, আপনার কাছে জানতে পারি আব্দুল্লাহর অন্যায় কোন জায়গায়, আব্দুল্লাহ কি অপরাধ করেছে, কারো জমি দখল করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত করেছে, কাউকে কি মার্ডার করেছে? সামদেশের পালোয়ানটা বলতে চাই, আল্লাহর পাক জাতের কসম করে বলি, জীবনে আব্দুল্লাহ গালি দিতে জানে না, আব্দুল্লাহ কাউকে কথা উঁচু কথা বলতে জানে না, আব্দুল্লাহ যে ছেলেটা কাউকে আঘাত করতে জানে না, কারো বাড়িও দখল করেনি, কারো আপনার জমিও দখল করেনি, তবে আব্দুল্লাহকে শহীদ করবেন কেন, আপনার কাছে একটু জানতে চাই। আর তখন সামনেসের পালোয়ানটা বলল, আব্দুল্লাহর জীবনে কোনো গুনাহ নাই, আব্দুল্লাহর জীবনে কোনো অন্যায় নাই, আব্দুল্লাহর জীবনে সবথেকে বড় অন্যায় হলো যে আব্দুল্লাহর কপালে আখেরি জামানার পয়গম্বরের নূর, নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকাচ্ছে। আব্দুল্লাহ বেঁচে থাকলে পরে আমার আখেরি জামানার পয়গম্বর পৃথিবীর বুকে এসে যাবে, আর বনি ইসরাইলের কওম মনে করে পৃথিবীর কোন ব্যক্তি আমাদের সম্মান করবে না। নবী যেই দিন আসবে পৃথিবীর বুকে নারী হত্যা বন্ধ হবে, জুলুম অত্যাচার দূর হবে, তারপরে নারী নির্যাতন বন্ধ হবে, সম্মান নারীরা ফিরে পাবে। এমনটা কি পৃথিবীর বুকে শুধুমাত্র আল্লাহর রহমতের বর্ষণ হবে। এই নবীটার আশা বন্ধ করার জন্য, আব্দুল্লাহকে শহীদ করে দেওয়ার জন্য সুদূর সামদেশ থেকে বড় কষ্ট করে এসেছি বলে, তাই নাকি বলা? এই কারণে আমার নবীজির পিতা আব্দুল্লাহ বলে, হতভাগা, তোমার তরোয়ালটা খাপের ভিতর থেকে বের করো। আমি মাথা ঝুঁকিয়ে দিলাম, আমার মাথা আমার ধর থেকে মাথাটা আলাদা করে দাও, আলাদা করে দাও। তখন সামদেশের পালোয়ানটা বলছে কি, আপনি কি পাগলা হয়েছেন নাকি? বলে কেন? বলে আরে অন্যায় তো আব্দুল্লাহ, আব্দুল্লাহকে শহীদ করব, তো আব্দুল্লাহর জায়গায় আপনাকে কেন আমি শহীদ করব? আপনাকে আমি শহীদ করতে পারবো না, আব্দুল্লাহকে আপনি ডেকে দেন, আব্দুল্লাহর সঙ্গে কথা বলবার, উনাকেই আমি শহীদ করার জন্য এসেছি। তো হযরত আব্দুল্লাহ মুচকি হেসে বলছে, পাগল, এখনো চিনতে পারলি না, এখনো জানতে পারলি না, আমি মক্কার বাসিন্দা, আব্দুল মুতাল্লিবের বেটা, আমার নামটাই হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে বিরাদর ইসলাম সামদেশের পালোয়ানটা হাতের তরোয়ালটাকে দূরে টান দিয়ে ফেলে দিয়ে আব্দুল্লাহর পায়ে পড়ে গিয়ে বলছে, হুজুর আপনি যদি ক্ষমা না করে দেন, আমার আল্লাহ ক্ষমা করবে না। আমি বুঝতে পেরে গেছি যে আপনি হচ্ছেন আব্দুল্লাহ, জানতে পেরে গেলাম আপনার কপালে নূরে মুস্তাফা চমকাচ্ছে, আপনার ব্যবহার যদি এত সুন্দর হয়, আপনার আখলাক যদি এত ভালো হয়, আপনার কথা যদি এত ভালো হয়, আপনার কপালে যেই নবীর নূর চমকায়, এই নবী পৃথিবীর বুকে আসলে এই নবীর আখলাক কত ভালো হবে, এই নবীর ব্যবহার কত ভালো হবে। এই আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি করে ক্ষমা করে দাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা ওই মানুষ,
আমরা মানুষের ক্ষমা করতেই জানি, মানুষের সঙ্গে মানুষের দাঁত নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার চুলগলা উস্কো খুস্কো হয়েছে, চেহারাটা কেমন কেমন হয়েছে, বাড়ির দিকে রওনা হয়েছে। আব্বার কাছে সব কথা বলা হলো। তা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার হযরতে আব্দুল মুতাল্লিব বলছেন যে এটা কি হয়েছে? বলে আব্বা এইরকম ঘটনা হয়েছে, তা আমি ক্ষমা করে দিয়েছি। তা হযরতে আব্দুল মুতাল্লিব বলছে যে মানুষ হয়ে মানুষকে ক্ষমা করে দেয় সেই তো পৃথিবীতে ভালো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মৌলবি হলে হবে কি, আমাদেরকে যদি এক আঙ্গুল কেউ তুলে তো আমরা দুই আঙ্গুল তোলার চেষ্টা করি না? আমরা মৌলবি হলো আমরা দুই আঙ্গুল তোলার চেষ্টা করি, কিন্তু এটা তো আমার নবীজি